আজ আমরা আপনাদের জানাতে চলেছি বিশ্বের অন্যতম চমৎকার দেশ ইন্দোনেশিয়ার কিছু বিস্ময়কর তথ্য। হাজার হাজার দ্বীপের মাঝে গড়ে ওঠা এই দেশটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের অনন্য মেলবন্ধন। বলা হয়ে থাকে, একবার কেউ এই দেশে ভ্রমণ করলে সে হয়তো আর ফিরে আসতে চায় না। ইন্দোনেশিয়ার মেয়েরা শুধু সুন্দরী নয়, তারা বিভিন্ন গুণে পরিপূর্ণ। এমনকি 40 বছরের একজন নারীকে দেখলে আপনি মনে করতে পারেন সে এখনো 20 বছরের যুবতী। এই বৈশিষ্ট্য পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। জানা যায়, পর্যটকরা চাইলে দেশটির মেয়েদের 5 থেকে 10 দিনের জন্য অস্থায়ী বিবাহ করতে পারেন, যা তাদের অর্থনৈতিক সহায়তার একটি উপায় হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তর মুসলিম প্রধান দেশ। দেশটির প্রায় 87% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। প্রায় 17,600 দ্বীপ নিয়ে গঠিত এই দেশে পাহাড়, বন এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। দেশের আয়তন প্রায় 19,04,569 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 13 গুণ। জনসংখ্যা প্রায় 27 কোটি 6 লাখের বেশি। ইন্দোনেশিয়ায় প্রায় 300টির বেশি জাতিগোষ্ঠী বসবাস করে এবং তারা 700-র বেশি ভাষায় কথা বলতে পারে। সরকারি ভাষা হল বাহাসা ইন্দোনেশিয়া, যা পাঠ্য বই, অফিস ও আদালতে ব্যবহার হয়। রাজধানী জাকার্তা দেশের সবচেয়ে ব্যস্ত ও জনবহুল শহর। জনসংখ্যা প্রায় 1,46 লাখের বেশি। জাকার্তা হলো ইন্দোনেশিয়ার অর্থনীতি, রাজনীতি এবং ব্যবসার কেন্দ্র। দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান অপরিসীম। প্রতি বছর কোটি কোটি পর্যটক ভ্রমণের জন্য ইন্দোনেশিয়ায় আসে। দর্শনার্থীদের প্রধান আকর্ষণ স্থানের মধ্যে রয়েছে বালি, সুমাত্রা, বাদামি দ্বীপ। এছাড়াও দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে। একটি চমকপ্রদ তথ্য হলো, দেশের প্রত্যন্ত গ্রামের নিম্নবিত্ত মেয়েরা অর্থের বিনিময়ে 5 থেকে 10 দিনের জন্য পর্যটকদের সঙ্গে অস্থায়ী বিবাহ করে থাকেন। এটি তাদের অর্থনৈতিক অবস্থাকে সামান্য হলেও সহজ করে। আইনের দিক থেকে বেআইনি হলেও অনেক পরিবার এই প্রথায় জড়িত। ইন্দোনেশিয়ায় মসজিদ আছে 8 লাখের বেশি। সবচেয়ে বড় ও বিখ্যাত মসজিদ হল ইস্তেকালাল, যা জাকার্তায় অবস্থিত। একসঙ্গে প্রায় 1,05,000 মানুষ এখানে নামাজ আদায় করতে পারে। বালি দ্বীপ পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থান। যদিও দ্বীপটি ইসলাম প্রধান, সেখানে হিন্দু সম্প্রদায়ের নিয়ন্ত্রণ রয়েছে। এখানে পুরুষ পর্যটকদের একা ঘোরাফেরা সবসময় নিরাপদ নয়। রাস্তার ধারে অল্প বয়সী সুন্দরী তরুণীরা দাঁড়িয়ে থাকেন এবং পর্যটকদের আকৃষ্ট করেন। ইন্দোনেশিয়ার বাজার ও ব্যবসায় নারীরা প্রধান ভূমিকা পালন করেন। তারা কঠোর পরিশ্রমী এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও দেশটির প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজস্ব উৎসব, গান, আবৃত্তি ও নৃত্য পালন করেন। এই বৈচিত্র্যময় জীবনযাপন পর্যটকদের চোখে এক অনন্য অভিজ্ঞতার উপহার দেয়। প্রিয় দর্শক, যদি আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, বৈচিত্র্যময় মানুষ এবং অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা দেখতে চান, তাহলে ইন্দোনেশিয়ায় ভ্রমণ আপনার জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।